কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? একমাত্র কয়লা একমাত্র সুবহানাল্লাহ। ডাক্তার এবং রোগীর সম্পর্কটা কি? একজন ডাক্তারকে শেখানোই হয় রোগীর সাথে কিভাবে গিয়ে ব্যবহার করবে। একটা রোগী যখন মুমূর্ষু অবস্থায় থাকে তখন যদি কোনো ডাক্তার তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, শরীরটা কি অবস্থা, একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলে, ওই রোগীটার শরীরটা অনেকটা ভালো হয়ে যায়, মনটাও ভালো লাগে রে, ডাক্তারের ব্যবহারটা খুব ভালো। সেই একই ডাক্তার যখন শুনে যে এই রোগীর অপারেশন লাগবে, কি লাগবে, এই রোগীর পেট কাটতে হবে কিংবা যে কোনো জায়গায় অপারেশন কাটাছিড়া করতে হবে, তখন সেই ডাক্তার কি করে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কিংবা মুমিনের সিফাত এটাই। আমাদের অবস্থান একেবারে ক্লিয়ার। কি সেটা? আমরা ডাক্তারদের মতো, এই উম্মতের ডাক্তার হলো আলেমরা। এই উম্মতের ডাক্তার কারা? আলেমদেরকে। এই জন্য একমাত্র ভয় করবে কাকে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র ভয় করে কাকে? আজকে আমার 4টা মামলা আলহামদুলিল্লাহ হাসিনা সরকারের সেই নির্যাতন নিপীড়নের ভয়াবহ আমাদের উপর দিয়ে যাওয়া জুলুমের আজকে 4টা মামলা থেকে আমি খালাস পাইছি আলহামদুলিল্লাহ। আজকে খালাস পেলাম 4টা মামলা থেকে, আরো 3টা আছে এখানে, 7টা মামলা ছিল। যেই মামলাগুলো বিচার এগিয়ে গিয়েছিল, সাক্ষী হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ চার্জশিট দিয়ে দিয়েছিল, ওগুলো থেকে আলহামদুলিল্লাহ খালাস পেয়েছি, আল্লাহ শুকরিয়া। তো এটা আল্লাহ পাকের ইচ্ছা। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? যারা আমাদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকে এমন ইজ্জত দিয়েছেন। এই তো সেদিনের কথা, যেই লোকগুলো আমাদেরকে বেরি পড়াইছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, গরুর রশি লাগাইছে, এরপরে টেনে হিচড়ে নিয়েছে, আজকে সেই লোকগুলোর হাতের মধ্যে আল্লাহ হ্যান্ডকাপ লাগাইছে। আর আল্লাহ পাক সেই সমস্ত আলেমদেরকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানিয়ে দিয়েছে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? ইজ্জত দেনেওয়ালা কে? হাসিনা কি পারবে? আল্লাহ যদি কারো ইজ্জত দেয় হাসিনা লাঞ্ছিত করতে পারবে? উল্টা সে বলবে আমি অমুকের বেটি, তমুকের বেটি, পালাই না। আল্লাহ বলবে তোরে পালাইতে আমি বাধ্য করব। ফিরাউন নমরুদি আল্লাহর কাছে কিছু না, তুই হাসিনা তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য ভয় করব কাকে? আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিল, হুজুর আগে কিরকম কথাবার্তা বলতে পারতেন, এখন কথাবার্তা বলতে পারেন কিনা? আগে মনে হয় বলতে পারতেন না, কি এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি বললাম ভাই আমার এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই, কারণ আমি আগেও যা বলার বলছি, এখনো যা বলার বলি, একমাত্র আল্লাহকে পরোয়া করেই বলি। পৃথিবীর কোন ক্ষমতাসীনের পরোয়া করে আমরা কথা বলি না। ওই যে কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় একজন লোক গুরাবা হিসেবে আবির্ভূত হবে। কি হিসেবে? বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল
বলেছেন ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার সেই গোরাবাদের অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গোরাবা, সুসংবাদ সেই গোরাবাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোরাবা কারা? গোরাবা কারা? আল্লাহ রাসূল বললেন, আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস। সুবহানাল্লাহ। মানুষ যখন ফিতনা ফাসাদে জড়ায় যাবে, তখন যারা সেই সমস্ত মানুষদেরকে আহ্বান করে ডেকে দাওয়াত দিয়ে সংশোধন করে দিবে, তারাই হলো গোরাবা। সুবহানাল্লাহ। তাইলে গোরাবাদের কাজ কি? হাসিনা বাধা দিক, মোহাম্মদ নাসিম বাধা দিক, সিরাজগঞ্জে লিখতে বলে গেছে। কয়েকদিন আগে আরেকটা বসছে আমাদের ওই নাইকাবাড়ির এদিকে মতিয়া চৌধুরী, মানুষে ডাকতো অগ্নিকন্যা। তো আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে যে অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে। এরা যদি তওবা না করে, এই সমস্ত ভ্রান্ত দলগুলো থেকে তওবা না করে, মাপ না চেয়ে কবরে যায়, এরা কোথায় যাবে? তওবা ছাড়া গেলে কোথায় যাবে? তো যেই কথা বলতেছিলাম, গোরাবাদের জন্য রাসূল বলেছেন সুসংবাদ। তাইলে গোরাবা কারা? যারা ফিতনার জামানায় নিজে শুধু সংশোধন হয় না, বরং অন্যান্যদেরকেও সংশোধন করে দেয়। কি করে দেয়? তো এই জন্য আমরা কি আল্লাহকে ভয় করবো নাকি পৃথিবীর তাগুতি শক্তিকে ভয় পাবো? ভয় করবো কাকে? তো ওই সেই কথাই চলে যায়। আমার মনে আছে যে ওই যে ডাক্তারের কাজ কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনার শরীর স্বাস্থ্য ভালো? কিন্তু যখন দেখে রোগীর কি লাগবে, অপারেশন লাগবে, তখন সেই ডাক্তার আর সালাম আর মুস্কি হাসি দিয়ে বসে থাকে না। এবার একটা চাকরি নেয়, অনেকগুলো অস্ত্র নেয়, প্রয়োজনে পেট কাটে, প্রয়োজনে গলা কাটে। কথা বলে না রে? সেইভাবে উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই অপারেশন থিয়েটারের ডাক্তারের মতো এই উম্মাহ যেখানে দেখবে মুসলিম উম্মাহ নির্যাতিত, নিপীড়িত, যেখানে দেখবে মানুষের মধ্যে জুলুম অত্যাচার চলতেছে, প্রয়োজনে মাথায় হাত বুলাবে, সালাম দিয়ে দাওয়াত দিবে। কিন্তু যদি ছাত্রলীগ কিংবা বর্তমান ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দল চট্টগ্রামে যারা হাসপাতাল শুরু করেছে, আজকে মুসলিমদের ঘরবাড়িতে দোকানপাটে গিয়ে জয় শ্রীরাম বলে মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছে, এদেশের পুলিশ প্রশাসনের উপর এসিড নিক্ষেপ করতেছে, এদেশের সেনাবাহিনীর উপর তারা ইটপাটকেল ছুঁড়ে আহত করতেছে, যদি এটাই চলতে থাকে, আমাদের ভূমিকা ছিল তাদেরকে নিরাপত্তা দেয়া। আমাদের অনেক সহজ সরল ভাইরা তাদেরকে মূর্তি পূজার সময় নিরাপত্তা দিয়েছে। কিন্তু এটাই মনে রাখো, আমরা যেমন সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলতে জানি, যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা করো, দাঙ্গা দাঙ্গা খেলা খেলো, আমরা চাই না এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক। কিন্তু এভাবেই যদি মুসলিমদের দোকানপাটে আক্রমণ করতে থাকো, সবগুলোকে এমন সাইজ করা হবে, বাংলার জমিনে কোনো ভারতের দালালের ঠাঁই হবে না। হ্যাঁ মুসলিম উম্মার যুব সমাজ, হ্যাঁ সিরাজগঞ্জের মুসলমান, মুসলিম উম্মার যুব সমাজ, আপনাদের কাছে উদারত আহ্বান, আমাদের গডবাদা জিন্দেগি আর পার করিয়েন না, বেশিক্ষণ পারবেন না। ফিলিস্তিনের অবস্থাটা একটু দেখেন, মায়ানমারের অবস্থা দেখেন। 10-12 বছর আগে যখন আলেমরা তাদেরকে জিহাদের কথা বলতে যাইতো, বুঝাইতে যাইতো, তখন আলেমদের বিরোধিতা করতো। আজকে তাদের অবস্থান কোথায়? বাংলাদেশে এসে লক্ষ লক্ষ মুসলমান পড়ে আছে, নেওয়ার কোনো খবর নাই। অনেককে গাছের মধ্যে ঝুলিয়েছে, ওখানে পিটিয়েছে, ওখানে কুপিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ঘরবাড়ি, সব কিছু শেষ করে হাজার হাজার মানুষকে হত্যা করে বাংলাদেশে পাঠিয়েছে। এজন্য
আমি সিরাজগঞ্জবাসী আপনাদেরকে সতর্ক করছি, ভারত একটা খেলা খেলতেছে। এমনকি আজকে সেনাবাহিনীর একটা ব্রিফিং দেখলাম, সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে, সেখানে দেখলাম তারা বলতেছে এই হিন্দুত্ববাদী ইসলামের দালালেরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য প্ল্যান করে কাজ করতেছে। আপনি বলেন মসজিদের কোণে বসে তাসবিহ বললেই কি সব সমাধান হয়ে যাবে? বাড়িতে আগুন লাগছে, এখন বাড়ির আগুন না নিভায় আপনি যাচ্ছেন মসজিদের মধ্যে জিকির করতে আর দোয়া করতে, মানুষ আপনার একটি সালাত করবে না বোকা? বাড়িতে যে আগুন লাগাইতে আসছে, যে হাত দিয়ে আগুন লাগাইতে আসছে, সেই হাত ভেঙে দেওয়াই হলো ইসলামের শিক্ষা। এবং ওই ভেঙে দেওয়ার পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমার যতটুকু শক্তি আছে, আল্লাহ আপনি বলছেন আমার উপর জুলুম হলে আমি সেটাকে প্রতিহত করার জন্য আমি প্রতিহত করার চেষ্টা করতেছি, আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন। তখন আল্লাহ পাক কবুল করবেন। ও ভাই, আপনি নরমিয়াত দেখাচ্ছেন, আপনি কি হযরত আবু বকরের চাইতে নরম হয়েছেন? আরে সমস্ত খতিবরা মিম্বরের মধ্যে জুমার নামাজে আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর এটা পড়ে কি বলে? আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, সুবহানাল্লাহ। এই উম্মতের সবচেয়ে রহমতুল্লাহ মানুষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গিয়েছে, ওফাতের পরে একদল লোক যাকাত দিতে অস্বীকার করেছে। কি করেছে? তখন সব দিকে ইবতিদাতের ফিতনা চলতেছে, মানুষ ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় হযরত ওমর, যার ব্যাপারে বলা হয় শক্ত, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় খুব শক্ত মানুষ, কঠিন মানুষ, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এসে সব দিকে তো এখন ইবতিদাতের ফিতনা চলতেছে, তো যাকাত যারা দিতে চায় না, আপাতত এদের বিরুদ্ধে যুদ্ধ না করি। আমার কথা বুঝতেছেন? হযরত আবু বকর কি কে বুঝাচ্ছে? কথা বলেন না কেন বাবা? হযরত ওমর, যে ব্যক্তির এত মেজাজ চড়া ছিল, অথচ উনি বলতেছেন যে এখন যুদ্ধ করার দরকার। হযরত আবু বকর বলে, ওমর তুই কি বলো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা উটের রশি যাকাত দিত, আর এখন আমার সময় আইসা সে উটের রশি দিবে না, এবং কেউ বলে আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে যুদ্ধ করব। বুঝছেন দ্বীনের জন্য তারা কত বেশি গরম? মানে এমনিতে খুবই নরম, এমনিতে কি, এমনিতে তারা খুবই নরম। ময়দানে যিনি বীর খান খায় তিনি বীর, রাতের আধারে তিনি বীর, আল্লাহর দরবারে বিগলিত নয়নে বিনয়ের সাথে এত বেশি দরদ ওয়ালা হয় তারা, কিন্তু দিনের বেলায় ইস্পাত কঠিন মনোবল নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা ছিল তার সহপাঠীরা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফের মুশরিকদের ব্যাপারে ছিল শক্ত। কি ছিল? রহমাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে কেমন ছিল? হযরত আবু বকর এমনিতে কত দরদি, কিন্তু যখনই যাকাত অস্বীকার করলো, দরদি আছে না কেটে গেছে? এবার আসেন হযরত ওমরের ঘটনা শুনে। হযরত ওমর তখন রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি খলিফাতুল মুসলিমিন, মিম্বরের মধ্যে ভাষণ দিচ্ছেন। ভাষণ খলিফাতুল মুসলিমিন মিম্বরের মধ্যে কি দিচ্ছেন? এমন অবস্থায় এক লোক দাঁড়ায় খুতবা দেওয়া অবস্থায় দাঁড়ায় বলছে, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? আমার কথা বুঝতেছেন না? খলিফাতুল মুসলিমিন তাকে এক লোক দাঁড়ায় প্রশ্ন করতেছে মসজিদের মিম্বরে সব মানুষের সামনে, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? আমরা প্রত্যেকেই বাইতুল মাল থেকে একটা
পাইছি, তোমার গায়ে দুইটা কেন? হযরত ওমর তার ছেলে, ওনার ছেলে আব্দুল্লাহকে দাঁড়াইতে বললেন বেটা তুমি একটু ওনার কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন, বললেন ও প্রিয় ভাই, আমার বাবার গায়ে যে দুইটা জামা দেখতেছো, আমার বাবাও বাইতুল মাল থেকে যে বন্টন একটাই পেয়েছে, কিন্তু আমার বাবাকে আমার পরনের যে জামাটা, আমার ভাগের যে জামাটা, আমি সেটা আমার বাবাকে দিয়ে দিয়েছি। বাক স্বাধীনতা বুঝছেন? মসজিদের মেম্বরে বা মাহফিলও যদি আমরা এলাকার কোনো চেয়ারম্যানরেও কেউ এইভাবে তারা এগিয়ে কয়, ও মিয়া নিজেরা খাইতাম পাই না, আর তুমি যে বিরাট জামা কাপড় বসো, এটার পরের দিন মনে আর পাওয়া যেত না। খুঁজে পাওয়া যাব? হ্যাঁ, অথচ খলিফাতুল মুসলিমিন উনাকে বলতেছে আপনার গায়ে জামা দুইটা কেন? উনি রাগও করেন নাই, ধমকও দেন নাই, হুমকিও দেন নাই। ওনার ছেলেকে বলছেন জবাব দেওয়ার জন্য। ওনার ছেলে বলছে ভাই আমার পরনের যে জামাটা ওটা আমার বাবাকে আজকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কেন? অথচ সেই আমার একটা ছোট্ট ঘটনা বলি। এক লোক জমি নিয়ে ঝগড়া লাগছে, নামদারি মুসলমান ইয়াহুদির সাথে। তো ইয়াহুদি এবং ওই মুসলিম নামদারি ব্যক্তি দুইজনে মিলে ঝগড়া লাগছে। তারা প্রথমে হযরত আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে। বিচারের ফাইসালা হযরত আবু বকর ইয়াহুদির পক্ষে দিয়েছেন। কার পক্ষে? ইসলামের সৌন্দর্য এটা, দোষী যেই হোক ইসলামের বিচারে, কাফের হইলেও দোষী মুসলমান হইলেও বিচার কাফেরের পক্ষে যাবে, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর ইয়াহুদির পক্ষে রায় দিয়েছেন। এই নামদারি মুসলমান এর এই রায় পছন্দ হয় নাই। কি হয় নাই? এই রায় তার পছন্দ হয় নাই। সে বলে আমি মানবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার গেছে মুহাম্মদ আরবির কাছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে সেম টু সেম। হযরত আবু বকর যে মত দিয়েছে ওই ইহুদির পক্ষে রায় দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে কি করেছেন? রায় দিয়েছেন। ওই নামদারি মুসলিম বলতেছে আমি এই বিচারও মানি না। তো এখন কার কাছে যাইবা? তো ওমরের কাছে যাবো। হযরত ওমরের কাছে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করতেছে কি ব্যাপার? তখন ওই ইহুদি বলতেছে যে আমরা একটা বিচার নিয়ে আসছি, কিন্তু আপনার কাছে আসার আগে আমরা আরো দুইটা জায়গায় গিয়েছিলাম। কয়টা? কয়টা? ওই বাম দিকে শুনেন, কয়টা? কয় কার কার কাছে? কয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। হযরত ওমর কয় দুইজন বিচার করে দিছে, এই বিচার নিয়ে আপনারা আবার আমার কাছে আসছেন? তখন ওই যে ইহুদি সে বলতেছে আসলে উভয়বার আমার পক্ষে রায় দিয়েছেন। হযরত আবু বকর আমার পক্ষে রায় দিয়েছেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু ওই লোক মানে না। হযরত ওমর কয় কি তুমি কি হযরত আবু বকরের কিংবা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানবা না? কয় আপনি বিচার করে দিলে মানব। কি কয়? নামদারি মুসলমান কি কয়? আপনি বিচার করে দিয়ে মানব। এবার হযরত ওমর কয় ঠিক আছে, তুই যে হযরত আবু বকরের বিচার মানলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানলি না, তুই একটু বস, আমি ঘর থেকে আসতেছি তোর বিচার করব। হযরত ওমর ঘর থেকে নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে আসলেন। শুধু তরবারি নিয়ে আসেন নাই, ওই নামদারি মুসলমান মুনাফিকের এক কূপ দিয়া কল্লা ফেলে দিয়েছে। তখন গলিতে গলিতে ছড়ায় গেছে কি সর্বনাশ, ওমর তো মুসলমানকে মেরে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। সুবহানাল্লাহ। তখনই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গিয়েছে কি যে যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানে না তারা মুমিন না। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানে না তারা কি না? তাহলে আমরা মুসলমান আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানি তো? হ্যাঁ। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু
কোন মুমিন এবং মুমিনা, নারী এবং পুরুষের ইখতিয়ার নাই। আল্লাহ এবং তার রাসূল যে রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে যাওয়ার ইখতিয়ার কোন মুমিন মুমিনার নাই। আল্লাহ এবং তার রাসূল যে রায় দিয়েছেন সেটাকে খণ্ডন করা, সেটাকে মাইনাস করার সুযোগ কোন মুমিনের কি নাই, কি মুমিনের জন্য ইখতিয়ার নাই। প্রিয় হাজিরিন, এই জন্য বলি আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? আত্মসমর্পণ পুরাপুরি করছি তো? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কাফেরদের ব্যাপারে শক্ত। কি বুঝলেন? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন এক লোক ব্যক্তিগত আক্রমণ করলো, গায়ে জামা দুইটা কেন, এই ধরনের প্রশ্ন করলো। সেই লোককে আঘাত করে নাই, মারেও নাই। অথচ যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গেছে তখন চুপ থাকছেন, কি করছেন? কল্লা ফেলে দিয়েছেন। এটা ইসলাম, জাস্ট এইটাই বোঝানোর উদ্দেশ্য আপনাদেরকে। আমাকে ব্যক্তিগতভাবে গালি দেন, আমি সহ্য করব। আমার ভাইকে গালি দেন, আমি সহ্য করার চেষ্টা করব। আমার পরিবারের কাউকে গালি দেন, বকা দেন, আঘাত করতে আসেন, সহ্য করার চেষ্টা করব। কিন্তু মুমিনের সিফাত হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমার রাসূলকে গালি দিবে, তার সাথে কোনো আপোষ নেই, কোনো ধরনের আপোষকামিতা চলবে না। এক্ষেত্রে সকল মাযহাব একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, তাকে কতল করে ফেলতে হবে। এটা ইসলাম। এটাতে যদি কারো মনে হয় এটা কঠোরতা, আমি বলবো আপনি ইসলাম বুঝেন নাই। লম্বা আলোচনা করবার সুযোগ নেই, না হলে করতাম। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে জানাই দিয়েছে। কাব ইবনে আশরাফ ইহুদীদের এক নেতা ছিল, সে আল্লাহ রাসূলকে কষ্ট দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা বানাইতো, কটূক্তিমূলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে বলেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবে? মুহাম্মদ বিন মাসলামা বললেন, আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তাইলে যারা বলে নবীজি কাকে কবে মেরেছে, মারতে বলেছে, এদের কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইসলামে গান্ধিগিরির জায়গা নাই, সন্ন্যাসী মার্কা ধর্ম ইসলাম না। ইসলাম বলে তোমাকে আঘাত করতে আসলে তুমিও পাল্টা আঘাত। আমাকে বলেন, ফিলিস্তিনে যারা আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে, ইসরায়েলে এই শয়তানগুলো, কিংবা কাশ্মীরে আমাদের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, এই বদমাশগুলোকে আপনি কোন দাওয়াতের বাসায় বোঝাবেন? আপনি বলবেন, বাবা রে আর মারিস না। মানবেন? নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকার মানবে? হ্যাঁ। অতএব এদেরকে কথা বলতে হবে তরবারির ভাষায়, কাউকে দাওয়াতের ভাষায়, কাউকে তরবারির ভাষায়। মুসলমানের দুইটাই জানতে হবে। খানকার পীর ময়দানে, খানকার পীর ময়দানে রাতের আধারে অশ্রু জড়িয়ে পড়বে, পীড়িত হয়ে যাবে, কিন্তু শত্রুর সামনে সিনা টান করে বলবে আল্লাহু আকবার। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমরা এই হিন্দুত্ববাদী ইসকনকে একটা মেসেজ দিতে চাই, পার্বত্য চট্টগ্রামে যে স্থিতিশীলতা তোমরা তৈরি করেছ, তোমরা যদি মনে করো এই বাংলাদেশকে ফিলিস্তিনের
তো বাংলাদেশে কিভাবে আসলো, তোরা বেশি বেড়ে গেছিস। আমরা কিন্তু দাঙ্গা পছন্দ করি না, আমরা চাই বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থান। কিন্তু যদি তোমরা মনে করো দাঙ্গার ভয় দেখাবা, দিল্লির ভয় দেখাবা, আরে মুসলমান আমেরিকার ভয় করে নাই, মুসলমান ইসরায়েলের ভয় করে নাই, নেটো জোটের ভয় করে নাই, মুসলমান দিল্লিকেও ভয় করে না। আফগানের মোল্লারা কি করেছে? রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের দাম্ভিক অহংকার প্রথম ঘটাইয়া নাকে খত দিয়া বিদায় করেছে, সোভিয়েতকে খানখান করে দিয়েছে। আফগানে আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, নেটো জোট সহ এসে নাকে খত দিয়া পালাইতে বাধ্য হয়েছে। অতএব যদি তোমরা মনে করো ইসরায়েল এবং আমেরিকার ভূমিকায় তোমরা অবতীর্ণ হবে, আমরা হামাস এবং তালেবানের ভূমিকায় অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা তো শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি আছি। এই দুনিয়ায় আমরা বাঁচতে আসি নাই। ওরা বলবে আমরা ভারতের সাথে হাত পারবো না, আমি বলবো আমরা তো শাহাদাতের জন্য তৈরি। তবে এটাও মনে রাখিস, যুগ যুগে প্রমাণ হয়েছে সংখ্যায় বড় আর লোক বেশি থাকলে বিজয় হওয়া যায় না। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক আল্লাহর উপর ভরসা রাখা ছোট্ট ছোট্ট দলকে বড় বড় দলের বিরুদ্ধে বিজয় দান করেন। তোরা তো বলেছিলি 24 ঘন্টায় হামাসকে মিটিয়ে ফেলবি, 48 ঘন্টায় হামাসকে নাস্তানাবুদ করে দিবি। কিছুদিন পরে তোরা কি দেখলি? হামাস গাজায় উপর দিয়ে যেমন এক শহর করেছে, সুরঙ্গের মধ্যেও আরেক শহর তৈরি করেছে। আল্লাহ বান্দাদেরকে শেষ করা যায় না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহর ওয়াদা। আরে জর্জ ডব্লিউ বুশ যেদিন বলেছিল আফগানকে মাটির সাথে মিশাইয়া দিবে, আলেমরা গিয়া বুঝাইতেছিল মোল্লা ওমর বাদ দাও, মুসামারে দিয়ে দাও, তাও আফগানিস্তানকে মাটির সাথে মিশানোর দরকার নাই। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে সে ঐতিহাসিক কথা বলেছিলেন। ও প্রিয় আলেম সমাজ, আমি আপনাদের কাছে বলি, আমি দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। আমি দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে যেতে পারেন নাই, কিন্তু আমরা দেখেছি 2021 সালে এসে প্রমাণিত হয়েছে জর্জ ডব্লিউ বুশ এবং তাদের প্রেতাত্মাদের ওয়াদা মিথ্যা, আমার আপনার রবের ওয়াদা সত্য। বুশের চারাচামুন্ডারা নাকে খত দিয়া মোল্লা ওমরের লোকদের কাছে মাথা নিচু করে পায়ে হাত দিয়ে যে বাবা তোমরা জঙ্গি না, তোমরা যোদ্ধা, তোমাদের কাছে হার মানলাম। তাদেরকে জঙ্গি বলে ঢুকছিল, এদেরকে স্বাধীনতাকামী বইলা বাপ দেয়কে নাকি খত দিয়া বিদায় হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করুন। আস্তে আস্তে বলি এবার চট্টগ্রামের যে হালত, আল্লাহ না করুন অচিরেই এদের এখন মাথা খারাপ হয়ে গেছে না। মানে হাসিনা ছিল তাদের একটা খেলনা পুতুল, মানে একেবারে শখের পুতুল বলে না, শখের পুতুল ভেঙে গেলে যেমন মাথা নষ্ট হয়ে যায়, কারণ এদের অবস্থা হয়েছে এরকম। হাসিনা চলে যাওয়ার পরে বন্যা দিয়ে দেশবাসীর বাসায় দিতেছে, যা মন চাই তা করতেছে, দেখতেছেন না, পাগলা কুত্তা হয়ে গেছে। এমন এই পাগলা কুত্তার দল বিভিন্ন ভাবে চেষ্টা করছে, আনসার লিপ দিয়ে চেষ্টা করছে, রিক্সা লিপ দিয়ে চেষ্টা করছে, অল্প কিছু দিয়ে চেষ্টা করে দেখতে পারে না। এখন কি করতে চাচ্ছে? এখন ইসকনকে নামাইছে। এই ইসকন হলো ভারতের দালাল, দালাল। এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নয়, ইসকনকে নিষিদ্ধের ডাক আসতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই 2024 সালের 5 আগস্ট যেইভাবে সমস্ত ডাক একত্রিত হয়ে আপনারা সাড়া দিয়েছেন, আবারও যদি ইসকনের বিরুদ্ধে ময়দানে নামতে হয়, নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে একটাই, বাংলাদেশে এই জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে আমাদের দাবি কি? ইসকনকে নিষিদ্ধ করতে। সবাই হাত তুলে বলেন ইসকনকে নিষিদ্ধ করতে আমাদের প্রাণের দাবি। আর যদি না করো, প্রয়োজনে আমরা চট্টগ্রাম অভিমুখে লম্বা ঘোষণা করে ইসকনকে নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। ওলামায়ে-কেরামের কাছে আমরা এই পয়গাম পৌঁছে দিচ্ছি যে প্রয়োজন হলে আমরা শাহাদাতের জন্য নওজোয়ান আলেমরা তৈরি আছি। আপনারা আমাদের কাফেলা ছেড়ে দেন, ওই বদমাশ ইসকনদেরকে আমরা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক আমাদের
সবাইকে দ্বীনের পক্ষে শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি বসে